ব্রাদানি ইসলাম, এ দুনিয়াতে আমরা যতদিন আছি ততদিন আমাদের বাসস্থান পৃথক পৃথক, কিন্তু যেমনই আপনাদের আমাদের মরণের ডাক এসে যাবে, ওই মরণ পরে মরণ নামক সোপানে চড়ে আমরা চলে যাব ওই কবরে। এই কবর আপনার জন্য যতলা, আমার জন্য তৈতালা। আপনার জন্য যেমন আমার জন্য তেমনি, আপনার বিছানা যেমন হবে আমারও বিছানা ওই রকমই হবে। আপনার জন্য যেমন দালান হবে, দেওয়াল হবে, আমারও জন্য ওই ঘরের দেওয়াল। আপনার জন্য যে পোশাক আমারও জন্য ওই রকমই পোশাক। আপনার জন্য জয় টুকরা কাপড়, আমারও জন্য তৈ টুকরাই কাপড়। ব্রাদানি ইসলাম, আপনি যেমন ভাবে চারজনের কাঁধে কবরে পৌঁছে যাবেন, আমিও চারজনের কাঁধে কবরে পৌঁছে যাব। আপনার কবরে যেমন 3 অঞ্জলি মাটি দেওয়া হবে, আমারও কবরে 3 অঞ্জলি মাটি দেওয়া হবে। আপনাকে যেমন 2 জনে কবরে রেখে দিবে, আমাকেও ওই রকমই 2 জনে কবরে রেখে দিবে। কবরে রেখে দেওয়ার পর আপনার কাফনের বাঁধন যেমন খুলে দেওয়া হবে, আমারও কাফনের বাঁধন খুলে দেওয়া হবে। আপনাকে যেমন মুনকার নাকির 3টা প্রশ্ন করবেন, আমাকেও কবরে 3টি প্রশ্ন করা হবে। আপনাকে যেমন উত্তর দিতে হবে, আমাকে তেমনই উত্তর দিতে হবে। আপনি উত্তর দিতে পারলে জান্নাত পাবেন, আমিও উত্তর দিতে পারলে জান্নাত পাবো। আপনি উত্তর দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। উত্তর দিতে আমি যদি না পারি আমাকেও জাহান্নামে যেতে হবে। ব্রাদানি ইসলাম, পার্থক্য কেবল এই দুনিয়াতে আছে। এই কবরস্থানে কতজন ব্যক্তিকে আপনি কবরে রেখে দিয়েছেন, রেখে দেওয়ার পরে আস্তে আস্তে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। 1 দিন 2 দিন কয়দিন মনে রেখেছেন, কয়েকদিন পরেই আপনি ভুলে গিয়েছেন। কাউকে কবরে 20 বছর আগে রেখে গিয়েছেন, কাউকে আপনি 10 বছর আগে রেখে গিয়েছেন, কাউকে আপনি কয়েকদিন আগে কবরে রেখে দিয়েছেন। সবকে ভুলে গিয়েছেন। আপনাকেও একদিন আমাকেও একদিন কবর গাহে রেখে দেওয়া হবে। যেমন আপনি আমি ভুলে গিয়েছি, ওই রকম আপনাকেও আমাকেও ভুলে যাবে জগতের মানুষ। ব্রাদানি ইসলাম, বলার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যতই আমাদের মধ্যে পার্থক্য থাকুক না কেন, ওই কবর গাহে গেলে সবাই সমান হয়ে যাবে। সবাই আপনি কবরে গিয়ে সমান পেয়ে যাবে। পার্থক্য সেখানেও হবে, সেখানেও পার্থক্য হবে, কিন্তু ওই পার্থক্যের কাজ এই দুনিয়াতে করে যেতে হবে। ব্রাদানি ইসলাম, এই দুনিয়াতে যে যেমন আমল করবে, কর্ম করবে, ক্রিয়া করবে, ওই অনুযায়ী ওই ফেরেশতারা তার জন্য আলাদা ব্যবস্থা করবেন। আল্লাহর পক্ষ থেকে আলাদা ব্যবস্থা তাদের করা হবে। অতএব ব্রাদানি ইসলাম, ওই কবর যেন আপনার জন্য আমার জন্য শান্তির জায়গা হয়, এই ব্যবস্থা আপনাকে আমাকে করতে হবে। ব্রাদানি ইসলাম, এই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর, ধনের প্রাচুর্যতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মুখ দেখা পর্যন্ত, কবরমুখী হওয়া পর্যন্ত ধনের প্রাচুর্যতা, অঢেল সম্পদ, এই সম্পদ তোমাদেরকে দুনিয়ার মোহে ফেলে রেখেছে, কবরকে ভুলিয়ে রেখেছে, গাফেল রেখেছে, অচেতন রেখেছে। ওই কবরের স্মরণ আমরা করতে পারি না। এই দুনিয়াতে আমাদের বাহুর বল আছে, রক্তের জোর আছে, ধন সম্পদের লোভ আছে, ধন সম্পদের
গর্বের কারণে, অহমিকার কারণে, অহংকারের কারণে কবরকে আমরা অনেকেই ভুলে বসে আছি। কিন্তু কবর আপনাকে ভুলেনি, ওই ঘর আপনাকে ভুলেনি, কবরস্থান আপনাকে ভুলেনি, সাহাবাখানা আপনাকে ভুলেনি, মজারখানা আপনাকে ভুলেনি। এই কবর আপনাকে আমাকে 24 ঘন্টায় 70 বার বলে, হে আদম সন্তান, আমি হলাম তোমার আসল বাড়ি, তোমাকে আমি ভুলে যাইনি, তুমি আমার পিঠে বিচরণ করছো, একদিন তোমাকে আমার ঘরে, আমার ভিতরে, আমার ভিতরে তোমাকে আসতে হবে। অতএব শোনো, যখন তুমি আমার উপরে বিচরণ করছো, আমার ভিতরে একদিন আসবে। আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমল যদি না আনতে পারো, আমি হলাম তোমার জন্য আরাম ও আয়েশের ঘর। তুমি যদি সাথে আমল নিয়ে আসতে পারো, তাহলে তুমি আমাকে আরামের জায়গা হিসাবে পেয়ে যাবে। আমল যদি আনতে না পারো, তাহলে তোমার জন্য আমি হব আগুনের ঘর, আযাবের ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর আমি হয়ে যাব। তাহলে ব্রাদার, আপনি এই দুনিয়ায় কি করছেন? দুনিয়া আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হলো পরকালের খেতি। পরকালে যে ফল চাইবেন, ওই ফলটা পাওয়ার জন্য এই দুনিয়াতেই বীজ রোপণ করতে হবে। এই দুনিয়াতে আমল করলে এই আমলের ফল আপনি কবরে গিয়ে পাবেন। ঝাউ গাছ লাগাবেন, আঙ্গুরের আশা করবেন, এটা যেমন বৃথা। দুনিয়াতে সৎ আমল করবেন না, অসৎ আমল করবেন, আর কবরে যাওয়ার পরে আরামের আশা করবেন। ওই রকমই ঝাউ গাছ লাগিয়ে আঙ্গুরের আশা করা যেমন, খারাপ কাজ করে কবরে আরাম পাওয়ার আশা করা তেমন। ব্রাদানি ইসলাম, অতএব দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে। এই কবর ব্রাদানি ইসলাম ভয়ানক জায়গা। এই কবরে, কবরস্থানে যখন সাইয়্যিদনা ওসমানে গানি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের বিখ্যাত সাহাবী, নবীর বিখ্যাত সাহাবী, জান্নাতি সাহাবী, নবী পাকের জামাতা, নবী পাকের দামাত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমান গানির সঙ্গে নবী পাকের 2 বিটির বিবাহ হয়েছে। একজনের ইন্তিকালের পর তারপরে আরেকজন বিটির সঙ্গে ওসমান গানির বিবাহ হয়েছে। ব্রাদানি ইসলাম, এই ওসমানে গানি, যেই ওসমানে গানি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে যে ওসমানে গানি নবীর কাছ থেকে, নবীর নিকট থেকে জান্নাত 2 বার ক্রয় করেছিলেন। নবীর কাছ থেকে 2 বার জান্নাত কিনেছিলেন এই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী তার কাছে 2 বার জান্নাত বিক্রি করেছিলেন। কি করেছিলেন? বিক্রি করেছিলেন, বেচেছিলেন। ব্রাদানি ইসলাম, কোন জিনিস বিক্রি করার জন্য যে জিনিসটা আমি বিক্রি করব, ওই জিনিসের মালিক আমাকে হতে হবে, না হবে না? যে জিনিসটা আমি বিক্রি করব, ওই জিনিসের মালিক আগে আমাকে হতে হবে। আমি যদি মালিক না হই, ওই জিনিসটা আমি বিক্রি করতে পারবো না। বিক্রি করলেও শরীয়ত ওটাকে গ্রাহ্য করবে না, কবুল করবে না। ব্রাদানি ইসলাম, এই কারণে ব্রাদার, গাছে আপনার ফল এসেছে, অগ্রিমী ডাক করে দিলেন, এটা আপনার ডাক করার শরীয়তে না জায়েজ। বাগান ডাক হয় না? বাগান ডাক হয়ে যায়, এখনো মোল হয়নি, তার আগেই বা মোল অবস্থাতেই ডাক হয়ে গেল যে ফল এখনো গাছে আসেনি। আসেনি যখন, ওই ফলের মালিক আপনি কি করে হলেন? মালিক হবেন? যে জিনিসটা এখনো আসেনি, তাহলে ওই জিনিসের মালিক আপনি কি করে হবেন? আপনি যখন মালিক হননি,
তখন আপনি ওই ডাক করতে পাবেন না, ফল আসবে, তারপরে আপনি ডাক করুন। বলার উদ্দেশ্য হলো এই, যেটা বিক্রি করবেন তার মালিক আগে হতে হবে। নবী যখন জান্নাত 2 বার বিক্রি করলেন, তাহলে বোঝা গেল বিক্রি করার আগেই বিশ্ব নবী মহানবী জান্নাতের মালিক হয়ে গিয়েছিলেন। আমরা নবীকে জান্নাতের মালিক বলি। ব্রাদার ইসলাম, কেন মালিক না হলে বিক্রি কিভাবে করবেন? বিক্রি যখন করেছেন, মালিক নবী মুস্তাফা হয়ে গিয়েছেন। ব্রাদার ইসলাম, এই ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন, আর নবী পাক ওসমান গনিকে তার আগেই জান্নাতের গ্যারান্টিও দিয়েছেন। তাহলে 3 দিক দিয়ে তিনি জান্নাতি। জান্নাত কিনেছেন 2 বার, তাহলে জান্নাতি। আর নবী একবার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কজন সাহাবীকে? 10 জন সাহাবীকে একই মজলিসে নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ব্রাদার ইসলাম, এ জান্নাতের গ্যারান্টি নবী কখন দিলেন? 10 জন সাহাবীকে। ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে জুমার দিনে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। জুমার খুতবা আগে, নামাজ পরে, নাকি? জুমার নামাজ পরে আর খুতবা আগে। ঈদের নামাজ আগে আর খুতবা হলো পরে, নাকি? ঈদের দিন আমরা আগে নামাজ পড়ি, খুতবা হয় পরে, আর জুমার দিন খুতবা আগে আর নামাজ পরে। কারণটা কি? কারণ হলো এই, জুমার জন্য খুতবা হলো শর্ত। জুমার জন্য খুতবা শর্ত। খুতবা না হলে জুমা হবে না। তাই শর্ত আগে হয় আর মাশরুত পরে হয়। তাই খুতবা হলো আগে আর নামাজ হলো পরে। আর ঈদের দিন, ঈদের নামাজের জন্য খুতবা শর্ত নয়, খুতবা হলো সুন্নাতে মুআক্কাদা। খুতবা শর্ত নয়। খুতবা যদি কোনো কারণে না হয়, তবুও ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে। কিন্তু খুতবা যদি না হয়, জুমা হবে না। কেননা খুতবা হলো জুমাতে শর্ত, আর ঈদের নামাজে শর্ত নয়। তাই বলে এটা মনে করেন না যে পড়তে হবে না, পড়তে হবেই। ওটা হলো সুন্নাতে মুআক্কাদা, ছাড়া চলবে না। কিন্তু যেহেতু ওটা শর্ত নয়, এর জন্য নামাজ আগে পড়া হয় আর খুতবা পরে হয় ঈদের সময়। ব্রাদার ইসলাম, তো বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। খুতবা পাঠ করার জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছেন, খুতবা দিবেন। সেই সময় খুতবা শোনা মুস্তাহাব ছিল। খুতবা শোনা মুস্তাহাব, ওয়াজিব ছিল না। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ হবে না, এই রকম হুকুম তখন ছিল। ব্রাদার ইসলাম, নবী খুতবা দিচ্ছেন আর সাহাবায়ে কেরাম খুতবা শ্রবণ করছেন। আর সেই সময় বেশ কয়েক মাস থেকে মদিনার বাজারে কোনো শস্য আসেনি, খাদ্য সামগ্রী ওই বাজারে আসেনি কয়েক মাস থেকে। হঠাৎ শুক্রবারে যখন খুতবা চলছে, এই সময় সিরিয়া দেশ থেকে কয়েকজন সওদাগর, কয়েকজন ব্যবসায়ী মাল নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে উপস্থিত হয়েছে। মদিনার বাজারে
খাবার বিক্রি করার জন্য, খাদ্য শস্য বিক্রি করার জন্য সিরিয়া থেকে এসেছেন। ব্রাদানি ইসলাম, ইহুদিরা দেখলো যে সিরিয়া থেকে কয়েকজন ব্যক্তি খাদ্য সামগ্রী বিক্রি করার জন্য এসেছে। ওই ইহুদির মায়া চলে আসলো যে আমরা তো এই বাজার থেকে খাদ্য শস্য কিনে নিব, কিন্তু মুসলমানেরা তো সুযোগ পাবে না, তার আগেই তো খাবার শেষ হয়ে যাবে। অতএব হাজার হলেও তারা মুসলিম, আমরা বিধর্মী, কিন্তু যেহেতু মানুষ অতএব তাদেরকেও খবর দিতে হবে। এই মায়াই পড়ে মসজিদে চলে আসলো সব মুসলমান। মসজিদে নববীতে সে এসে এক সাইড থেকে একটা লোককে বলল যে শোনো, বেশ কয়েক মাস থেকে মদিনার বাজারে কোনো খাদ্য সামগ্রী আসেনি, খাবারের জিনিস বিক্রি করার জন্য কেউ আসেনি। অনটন সৃষ্টি হয়ে গিয়েছে, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গিয়েছে। আজকেই সিরিয়া দেশ থেকে কয়েকজন ব্যক্তি খাবার নিয়ে এসেছে বিক্রি করার জন্য, আর তোমরা তো খুতবাই মত্ত রয়েছো, মসজিদে অবস্থান করছো। যদি তোমরা তাড়াতাড়ি মদিনার বাজারে না যাও তাহলে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাবে, আবার কবে আসবে আমাদের কারো জানা নাই। অতএব তোমরা যদি খাদ্য সামগ্রীর প্রয়োজন মনে করো তাহলে তোমরা বেরিয়ে ওই খাবার কিছু ক্রয় করে নাও, কিনে নাও। ব্রাদানি ইসলাম, যেমন এই কথা বলা একজনের কান থেকে আরেকজনের কানে চলে গেল, এই রকম ভাবে মসজিদে যে মুসল্লিগণ ছিলেন সবার কানে এই খবর পৌঁছে গেল যে সিরিয়া থেকে কয়েকজন ব্যবসায়ী খাবার বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছেন। ব্রাদানি ইসলাম, পেটের টান, বিশাল টান, ক্ষুধার জ্বালা, বড় জ্বালা। ব্রাদানি ইসলাম, যেহেতু তারা লক্ষ্য করলেন খুতবা শোনা নেকির কাজ, না শুনলে কোনো গুনাহ হবে না, অতএব আমরা আস্তে আস্তে চলে যাই আর ওখান থেকে খাদ্য সামগ্রী কিনে এনে এখানে নবীর পেছনে ওই ফরজ নামাজ আমরা আদায় করব। এক এক করে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন ওই বাজারের দিকে। বাজার থেকে খাবার সংগ্রহ করে আবার মসজিদ নববীতে উপস্থিত হয়ে গেলেন। ব্রাদানি ইসলাম, নবীর চোখের সামনেই এই ঘটনা ঘটছে। নবীর সামনে থেকে এক এক করে উঠে চলে যাচ্ছেন। নবী দেখলেন এই মসজিদে এক এক করে সবাই চলে গিয়েছেন, মাত্র 10 জন ব্যক্তি অবশিষ্ট থেকেছেন যারা নবীর খুতবা ছেড়ে তারা বাজারে যাননি। ব্রাদানি ইসলাম, নবী পাক খুতবা শেষ করলেন, নামাজ পড়লেন, নামাজের পরে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে যারা খুতবা শোনা ছেড়ে বাজারে যায়নি তাদেরকে লক্ষ্য করে বললেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। এই 10 জন সাহাবীকে নবী জান্নাতের গ্যারান্টি প্রদান করলেন। যে 10 জনের নাম আপনাদের সামনে বললাম, এই 10 জন ব্যক্তি ওই মসজিদে নববীতে ছিলেন। খুতবা ছেড়ে তারা বাজারে খাবারের জন্য যাননি। নবী পাক দেখলেন সবাই চলে গিয়েছিল, এরা ওই আখিরাতের আশায় বসেছিল, অতএব এদেরকে আলাদা পুরস্কার দিতে হবে। ওই পুরস্কার হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলিউন ফিল, ওসমান ফিল জান্নাহ, আলিউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদুন ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে নবী জান্নাতের গ্যারান্টি প্রদান করলেন। তাহলে বোঝা গেল দুনিয়ার কিছু লোভ ছেড়ে যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে পরকালের জন্য অপেক্ষা করেন তাহলে তার অবশ্যই ফল পেয়ে যাবেন। ব্রাদানি ইসলাম, আজকে জলসার আয়োজন করা হয়েছে। অনেক ব্যক্তি ওই রাস্তাঘাটে ঘুরেছে, কোথায় প্যান্ডেল, কোথায় স্টেজ হয়েছে, কতটা লোক হয়েছে, অনেকেরই অজানা থেকে গিয়েছে, না থাকেনি।
এদিকে আসেইনি, ব্রাদানি ইসলাম ওগুলো ছেড়ে এখানে এসেছেন, নিশ্চয় এর ফল আপনারা পাবেন। আমি ঘোষণা দিতে পারবো না, কিন্তু নবী পাক সাহেবেল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন যাদের উপাধি হলো সাইয়াহিন ফেরেশতা। এই ফেরেশতাগণ সব সময় এই আকাশের নিচে জমিনের উপরে তারা বিচরণ করেন, তারা ভ্রাম্যমান অবস্থায় ফেরেশতাগণ থাকেন, ঘুরে বেড়ান তারা। তাদের কাজ কি? তাদের কাজ হলো এই কাজ যে কোন জায়গাতে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হচ্ছে, কোন জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, এই মজলিস তলাশ করা তাদের হলো ডিউটি। ব্রাদানি ইসলাম এই ফেরেশতাগণ অগণিত ফেরেশতা বিভিন্ন পুরা দুনিয়াতে ভ্রাম্যমান অবস্থায় থাকেন। ব্রাদানি ইসলাম এই ফেরেশতাগণ খুঁজতে খুঁজতে যখনই দেখতে পান এই জায়গাতে আল্লাহ এবং তার রাসূলের জিকির আজকার চলছে, কোরআন ও হাদিসের আলোচনা চলছে, এখানে ভালো আলোচনা হচ্ছে, যেমনই দেখতে পান এই ফেরেশতাগণ ওই মজলিসকে সবাই পরিবেষ্টন করে নেন, ওই মজলিসটাকে ঘেরাও করে তারা দাঁড়িয়ে যান, আর তাদের উপরে নূরের পাখার দানাগুলো, নূরের দানাগুলো সামেয়ানা হিসাবে টাঙিয়ে দেন, আর তারা আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, যে বান্দারা জিকির আজকারে লিপ্ত আছে, ইসলামী আলোচনা শ্রবণে মত্ত আছে, হে আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। ব্রাদানি ইসলাম তাই মজলিস, এই সমস্ত মজলিসে অংশগ্রহণ করতে হয়। ব্রাদানি ইসলাম, তা আমি বলছিলাম